নমস্কার বন্ধুরা, সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্ট গ্রুপ পক্ষ থেকে। আমি সৌম্য। সবাই নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, দারুণ ইন্টারেস্টিং জায়গায় হতে চলেছে। দুটো ব্যাপারে কাজ করব। ফার্স্ট ওয়ান, কাল যেটা হয়ে গেছে ডিটেলস বুঝিয়েছি প্রিলিমিনারি যারা বিগিনার তাদের জন্য, আজকে অ্যাডভান্স লেভেল। যদি প্রিলিমিনারি না বুঝে থাকো একবার প্রিন্টটা দেখে তারপরে আসো যারা নতুন রয়েছে। এখানে আমি একটা দুটো মজাদার গল্প করেছি। এখানে টোটাল ইনভেস্টমেন্ট পারপাস মাল্টিব্যাগার স্টকগুলোকে খুঁজে বের করবো, মাল্টিব্যাগার স্টকগুলো যাতে তৈরি হয়ে যায় এরকম ভাবে। প্রথম হচ্ছে স্ক্রিনারের সাহায্য নিয়েছি, স্ক্রিনারের কাজ করেছি। স্ক্রিনারটাকে দিয়ে প্রথম কাজ আমি রেখেছি, স্ক্রিনারকে দিয়ে সেই কাজের মাধ্যমে এখান থেকে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে নিই। সেই স্ক্রিপ্টটা খুব মজাদার স্ক্রিপ্ট। সেরা সেরা যেসব স্টকগুলোকে বের করে নিয়েছি, সেরা সেরা স্টকগুলোকে বের করেছি। এখানে এম ক্যাপকে নিয়েছি। কি জিনিস, 5000 to 1000 এর মধ্যে যারা থাকছে, রিস্কি স্মল ক্যাপ, ফান্ডামেন্টালি হিউজ স্ট্রং। তার মধ্যে রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দেখে নিয়েছি, সেলস গ্রোথ দেখে নিয়েছি, সেলস গ্রোথ 3 বছর 5 বছর, প্রফিট গ্রোথ 3 বছর 5 বছর সব দেখে নিয়েছি। এবারে যেটা কাজ করেছি সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং কে নিয়েছি 30 অ্যান্ড অ্যাবভ। প্লেজ যেন খুব কম থাকে, এফআইআই ডিআইআই যেন এন্ট্রি লেভেল থাকে, দেখে নেওয়া যাবে ফান্ডামেন্টালি। আমরা স্টার্ট করছি এরকম জায়গা থেকে। আমরা এখানে একটা আছি, আমরা এখানে কি একটা ফিল্টার তৈরি করে নিলাম। ফিল্টারটা হচ্ছে একটা কোয়ারি ফিল্টার তৈরি করলাম। তো এই ফিল্টারটা কাজ করবে কোথায় যাবে, এই চ্যাট জিপিটির সাহায্য নিলাম। চ্যাট জিপিটি কি জিনিস আগে বহুবার বলেছে, এখন আমি কিছুই বলবো না সে সম্পর্কে, যা জানার জেনে নেবে আগে থেকে। এরা একটা ডেটাবেসের সঙ্গে সাহায্য নেয়। এই যে কাজ করে সেটা হচ্ছে, এখান থেকে বোঝালে চার্টটা বুঝতে পারবে। এটাকে বলা হয় জেনারেটিভ প্রি ট্রেন্ড একটা ট্রান্সফর্মার। এই প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার যেটা থাকে, এই যে প্রি ট্রেন্ডটা হচ্ছে আসল মজাদার ঘটনা। একে শেখানো হয়, জানানো হয় এআই দিয়ে, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে। একে মডিফাই করা হয় থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে। আমাদের যেটা প্রেজেন্টলি আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা নিয়ে আসা হয়, যাকে বলা হয় একদম মানে হিউম্যান লেভেলে যে ল্যাঙ্গুয়েজ, সেই লেভেলে যখন নিয়ে আসা হয়, হিউম্যান লাইক ল্যাঙ্গুয়েজ যখন নিয়ে আসা হয়, তো সেইখানে নিয়ে এসে একে বোঝানো হয় টেক্সটটাকে। এখন এর কাজ প্রথম হচ্ছে সিম্পল ভাবে বোঝো, সেটা হচ্ছে একটা কোয়ারি পাস করেছি। কোয়ারিটা 17খানা স্টক কি 20খানা স্টককে নিয়ে আসবে আমার কাছে। এই 20টার মধ্যে থেকে আমি একে ইনফর্ম করব, এই চ্যাট জিপিটিকে। এবারে কাজ হবে ডেটাবেস থেকে সার্চ করবে, তার এআই কে কাজে লাগাবে, লাগিয়ে নিয়ে গিয়ে ডেটাবেসের মধ্যে থেকে নেবে, নিয়ে চ্যাট জিপিটি নিজে প্রসেস করবে, করে আমার কাছে অ্যান্সার নিয়ে আসবে। এই অ্যান্সারটাই হচ্ছে 3খানা স্টক কিংবা 5টা স্টক সেরা আমাকে বেছে দেবে। এই কাজটা করে দেবে ফার্স্ট ওয়ান। এর জন্য যে ইঞ্জিন ওরা ইউজ করে, জিপিটি 3.5 টার্বো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করছে এরা। এই ইউজ করে কাজটা করছে। প্রেজেন্টলি 4O চলে এসছে, আমি 4O-তে এখন যাচ্ছি না, ইমিডিয়েটলি 3.5 জিপিটিতে কাজ করাচ্ছি। হয়ে গেল ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, আমি যখন ফার্স্ট লেভেলের কাজ বুঝে গেলাম, এই কোয়ারি থেকে 17টা স্টক বেরিয়ে এলো, 17টা স্টককে প্রসেস করলাম চ্যাট জিপিটি দিয়ে, রিপোর্ট বেরিয়ে এলো। রিপোর্ট বেরোনোর পর অ্যানুয়াল রিপোর্ট নেব। 350 পাতার 350 পাতার একটা অ্যানুয়াল রিপোর্টকে আমি রিড করাবো, অ্যানুয়াল রিপোর্ট তৈরি করাবো। এই অ্যানুয়াল রিপোর্ট যেটা বেরিয়ে আসছে, সেই রিপোর্টটাকে আমি একে দিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে বোঝাবো যে তুমি আমাকে পড়ে শোনাও, তুমি পড়ে আমাকে বের করো, এবং সে আমাকে 3 পাতার একটা রিপোর্ট বের করে দিয়ে দেবে। অনলি 3 পেজের রিপোর্ট। একটা 350 পাতা থেকে 3 পাতার রিপোর্ট নিয়ে আসবে। সেই রিপোর্টটাকে দেখবো, দেখে কল, তোমরা অনেক ধরে বলছিলে কনফারেন্স কলের কথা, সেই কনফারেন্স কলটাকে রিপোর্টকে মধ্যে নেব। কনফারেন্স কল থেকে কি নেব, কনফারেন্স কল থেকে আমরা দেখে নেবো সেটা হচ্ছে এই সিচুয়েশনে অবজেক্ট মানে ফিউচার অবজেক্ট কি আছে কোম্পানিটা, তাদের কনফারেন্স কল ডিটেলস আমি বলছি, যখন আমি বলে যাব তখন তোমরা বুঝতে পারবে। তাহলে 1 নাম্বার আমি নিচ্ছি অ্যানুয়াল রিপোর্ট। সেকেন্ড ওয়ান নিচ্ছি কল। আর এই দুটোকে নিয়ে দেখবো, দুটো রিপোর্ট দেখবো, SWOT দেখে নেবো, এর স্ট্রেংথ কি রয়েছে, থ্রেট কি রয়েছে, অপরচুনিটি কি রয়েছে। এই রিপোর্টগুলো দেখে নিয়ে ফাইনাল 8 থেকে আমি ফাইনালাইজ রিপোর্টটা নেব, নিয়ে সেই স্টকে ইনভেস্ট করবো। তো এই হলো আজকের টোটাল প্ল্যান। তো চলে আসা যাক ঘটনার দিকে, কি আছে দেখি। আমরা চলে এসেছি স্ক্রিনারের মধ্যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, স্ক্রিনে তুমি চলে আসতে পারো। স্ক্রিনের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস বানিয়ে রেখেছি, অনেকগুলো স্ক্রিন, সেখানে তুমি চলে আসবে। সেখানে দেখতে পারবে বেশ কিছু ভালো ভালো স্ক্রিন আমি তৈরি করে রেখেছি, যেরকম বেস্ট CAGR লার্জ ক্যাপ, বেস্ট ডেপ্ট ফ্রি স্টক উইথ প্রোমোটার হোল্ডিং, এরকম সময় একটা তৈরি করে রেখে দিয়েছি। এগুলো আমার নিজের রিসার্চের কাজে লাগে। এবার মুশকিলটা হচ্ছে, ধরো এইগুলোর ক্ষেত্রে এখানে 20খানা স্টককে আমি বেছে রেখেছি, কিংবা আমি একটা জিনিস তৈরি করছি, সেটার ক্ষেত্রে দেখো নতুন করে একটা স্ক্রিন তৈরি করার চেষ্টা করছি। সেই স্ক্রিনটা কেরম হবে, আমি ক্রিয়েট নিউ স্ক্রিনের মধ্যে কী রাখবো। প্রথম আমি একটা রাখতে চাইছি মার্কেট ক্যাপিটালাইজেশন, মার্কেট
মার্কেট ক্যাপিটালাইজেশন যেন 5,000-এর বেশি হয়, অর্থাৎ এমন ধরনের স্টকগুলোকে আমি বাঁচতে চাইছি যেগুলো একটুখানি বেটার ধরনের কাজ করতে পারে, অর্থাৎ স্টকগুলো যেন একটুখানি 5,000 কোটির বেশি হয়ে থাকে বেশ। এবং সেকেন্ড যেটা আমি বাঁচার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ক্যাপিটালাইজেশন 5,000-এর বেশি রেখেছি, এবারে একটা কন্ডিশন আর একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছি, কিছু রিস্কি স্টককে নিয়ে কাজ করছি। তো এনিহাও এটাকে আমি 5,000 লেস দ্যান 5,000 করে দিচ্ছি। তবে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল কী সমস্ত আমি কিন্তু মেম্বারশিপে দেখতে পারো, সব আমি বুঝিয়েছি। এখানে এসব বলার জায়গা নেই। সেলস গ্রোথ রেখেছি, সেলস গ্রোথ 3 বছর কী হবে, শুধু সেলস গ্রোথ কেমন, দুটো কম্বিনেশন রেখেছি। প্রফিট গ্রোথের ক্ষেত্রেও সেম রেখেছি। এরকম কি স্টক কিছু রয়েছে? তো রান দিস কোয়ারি যখনই আমি চালালাম তার মধ্যে আমাকে দেখিয়ে দিল 17খানা কোম্পানির নাম দেখিয়ে দিল। আর মুশকিল হচ্ছে এতগুলো কোম্পানির মধ্যে ভালো কোম্পানি কোটা, এর কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার এবং অনেকটা নেক্সট টু ইম্পসিবল। কারণ এর মধ্যে কারেন্ট মার্কেট প্রাইস, পি, ইন্ডাস্ট্রি পি, মার্কেট কোয়ার্টারলি প্রফিট কেমন হচ্ছে, সেলস কোয়ার্টার কেমন হচ্ছে, কীরকম কোয়ার্টারলি মানে নাম দিচ্ছি যেরকম যে স্মল ক্যাপ, ফান্ডামেন্টাল স্ট্রং স্মল ক্যাপ। তাহলে দেখা যাক এটা আমি যদি এটাকে সেভ করার চেষ্টা করি, তো আমি এটাকে নিচ্ছি, নিয়ে সেভ করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আমার কাছে দেখিয়ে দিল জায়গা, নেম দিতে বলছে, তার নামের জায়গায় আমি একটা নিয়ে দেবো স্মল ক্যাপ। এখানে সেভ করার জায়গায় নিয়মটা হচ্ছে যা আমি কোয়ারি দিয়েছি ওই কোয়ারিটাকেই আমি কিন্তু পুরোটা কপি করে, তাহলে এটা সেভ হয়ে গেল, স্মল ক্যাপ ফান্ডামেন্টাল স্ট্রং বাই সৌম্য। বেশ ভালো কথা। তাহলে এবার আমাকে কী করতে হবে, এই এত বিরাট বড় একটা কাণ্ডকে আমাকে যদি এটা ছোটো জায়গায় নিয়ে আসতে হয় প্রায় অসম্ভব। তাহলে আমি এখানে কি কাজ করব, আমি এখানে গিয়ে আমি এখানে কপি করব, লিঙ্ক কপি হয়ে গেল। এবারে আমার কাজ হবে, আমার কাজ হবে এবারে সেই পার্টিকুলার যাওয়া, গিয়ে চ্যাট জিপিটিতে ঢোকা, স্টার্ট হওয়ার মুখে রয়েছে আমার কাছে। এবারে আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, মানে কপি করে দিলাম। এরপরে আমি যে কাজটা করব সেটা বলবো অ্যানালাইজ দিস ডেটা। তো অ্যানালাইজ করতে বলছি, অ্যানালাইজ দিস ডেটা, এটা থেকে অ্যানালাইসিস করো এবং ফাইন্ড করো এবং ফাইন্ড 3 বেস্ট লং টার্ম, 3 বেস্ট stocks for long term investment purpose with reason, কি কারণের জন্য সেটাকে আমাকে দেখিয়ে দিতে হবে। রিজনস দেখিয়ে পারে কি সম্ভব ও বের করে দেওয়ার চেষ্টা করবে। ওয়ার্কিং কথার অর্থ হচ্ছে এই 17খানা স্টককে কিন্তু 1 বাই 1 ও অ্যানালাইসিস করার চেষ্টা করছে। তো এরপরে যেটা দেখাবে সেটা হলো রিড করার চেষ্টা করছে সেকেন্ড টাইম। এইবারে রিড করে বের করার চেষ্টা করছে ডেটাগুলোকে, একটার পর একটা সার্চ করে 3খানা স্টককে কিন্তু বেছে দেবে আমাদেরকে। তো দেখা যাক কীভাবে ও কী করে, পুরো খুঁজে বের করছে একটা করে। সেকেন্ড ওয়ান, this one is third one. This stock demonstrates strong fundamental, high profitability and growth potential, making them attractive for long term investment. Fantastic. আমাকে 17খানা স্টকের মধ্যে তোমরা যারা সিরিয়াসলি কাজকর্ম করো, যারা সিরিয়াসলি পড়াশোনা করছো বা এই জগতের সঙ্গে যুক্ত রয়েছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের স্টকগুলো কতখানি মানে গুরুত্বপূর্ণ। এই ধরনের সফটওয়্যারটা, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্টিকুলার সফটওয়্যারটা যে কী দুর্দান্ত। আমাকে এই কাজ 17খানা স্টককে করতে গেলে 1 সপ্তাহ লেগে যেত, প্রতিটা স্টককে আমি খুঁজে বের করতে হতো। এখানে আমাকে উইথ রিজন দেখিয়ে দিচ্ছে। কে সলভ ইন্ডিয়াকে আমি বলছি ফার্স্ট জায়গায় কেন দিচ্ছে, তার রিজন দেখি যে স্ট্রং রিটার্ন অন ROE খুব ভালো রয়েছে কর্মের দিকে। তারাই ব্যাপারটাকে ভালো ধরতে পারবে যে যারা শুধু নাম জানার জন্য এসছো তারা তো হয়ে গেল, নাম জানবে, নাম বলে দেবো, চলে যাবে। কিন্তু যারা সিরিয়াস, যারা আগামী ভবিষ্যৎ তাদের জীবিকা বা তারা মনে করছো যে এইটা নিয়ে জীবন কাটাবে, এখান থেকে কিছু করে যাবে, তাদের জন্য কিন্তু এটা একটা সাংঘাতিক জিনিস। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার এই কাজটা করতে গেলে আমার বেশ কতদিন সময় লেগে যেত, বহু সময়। প্রতিদিন আমি যদি 5-6 ঘন্টা করে সময় দিতাম তাও 1 সপ্তাহ লেগে যেত। দেখো বিটা ড্রাগস এই কোম্পানিটাকেও বলেছে, কনসিস্টেন্ট প্রফিটও চালিয়ে গেছে এবং সেলস গ্রোথও খুব ভালো রয়েছে, সলিড রিটার্ন দিয়েছে, মেক ইট প্রমিসিং। অ্যানালাইজ করার কথা বলি আর একটুখানি, অ্যানালাইসিস করে দাও, এগুলোকে অ্যানালাইসিস করো। দিস ডেটা ফর long term investment বোঝা গেল।
লং টার্ম উইথ রিজন। দেখি এবারে ও কি উত্তরটা দেয়, দেখা যাক কি উত্তরটা দেয়। এবারে আবারও অ্যানালাইসিস করছে, ওইগুলোকে দেখানোর চেষ্টা করছে এবং আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছে। বুঝতে পারছো ডিফারেন্সটা কি? যারা যারা কাজ করেছো এই লাইনে জানো, তারা মজাটা তারা আরও ভালো বুঝবে। কেসলভ ইন্ডিয়া স্ট্রেংথ দেখাচ্ছে হাই আরওসি, আগের বারও কিন্তু বলেছিল, কিন্তু পার্থক্যটা ধরতে পারছো কি? আরও ডিটেলসে বলার চেষ্টা করছে। আরও ডিটেলসটা কোথায় আছে দেখো, আমি এখানে দেখাচ্ছি কোন জায়গাটা এফিসিয়েন্সি ক্যাপিটাল ইউটিলাইজেশন ছিল না আগে। তো ইন্ডিকেটিং এফিসিয়েন্ট, এবারে দেখো ব্যাপারটা, কোম্পানি রোবাস্ট financial health and strong profitability metrics make it strong candidate for long term investment. Give details জানানোর জন্য বলবো details reasons। দেখা যাক কোথায় যায়, ও কি করে, আদৌ পারে কিনা ডিটেলস রিজন দিতে, দেখা যাক। তো দেখাচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস দেখিয়ে দিল, রিটার্ন ক্যাপিটাল পি দেখিয়ে দিল, রিটার্ন অন ইকুইটি দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এইবারে রিজনটা দেখাচ্ছে আরেকটু বেটার ওয়েতে, হাই আরওই ইন্ডিকেটিং এফিসিয়েন্সি। আচ্ছা, ক্যাপিটাল টু জেনারেট সিগনিফিক্যান্ট প্রফিট, মানে আরওসি গল্পগুলো বোঝাচ্ছে। দিস সাজেস্ট স্ট্রং অপারেশনাল এফিসিয়েন্সি বোঝা যাচ্ছে। সাস্টেইনেবল গ্রোথ রয়েছে, হাই রিটার্নস ইন্ডিকেটিভ অফ দ্য কোম্পানিজ এবিলিটি। ভালো কথা, শিলচরের ক্ষেত্রে কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট হচ্ছে এডুকেশন পারপাস। একটা তো এক্সাম্পল দিয়ে কিছু দেখাতে হবে, তো সেই কারণের জন্যই কিন্তু এগুলো দেখানো হচ্ছে। এর মধ্যে কিন্তু এটা দেখানো হচ্ছে মানে এতে ঝাঁপিয়ে পড়লে নো, এর সঙ্গে আরও কিন্তু নিজস্ব চিন্তাভাবনাও যোগ করতে হয়। শুধু মেশিনের উপর ডিপেন্ডেন্ট হলেই, এআইয়ের উপর পুরো ডিপেন্ডেন্ট হলেই চলবে না আমাদের। আচ্ছা, এখানে কি বলছে, যেটাকে আমি বলছিলাম বিটা ড্রাগস, সেখানে কনসিস্টেন্ট পারফরমেন্স, গ্রোথ মেট্রিক্স, কনক্লুশন চলে এসছে। এই তিনটে কোম্পানিকে বলছে এক্সিবিট স্ট্রং ফাইন্যান্সিয়াল হেলথ, এক্সেপশনাল প্রফিটেবিলিটি, রোবাস্ট গ্রোথ রয়েছে। খুব সুন্দর কথা, ভালো কথা। এবারে আসা যাক পরের পয়েন্ট। এবারে চলো একটা কাজ করি, এর মধ্যে এটাকে আরেকটু ডিটেলসে যাই। যেমন এখানে আমার মতে কেসলভ অথবা শিলচর দুটোর মধ্যে একটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার, যে যা গল্পটা বলছে তার মধ্যে সত্যি কতটা, বা দেখা যাক। তাহলে প্রথম যে স্টকটা সেটাই দেখা যাক, কেসলভকে নিয়ে একটুখানি শুরু করা যাক। তো যাওয়া যাক। ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড সবই ঠিকঠাক নিয়েছে। এর মধ্যে থেকে আমাকে যেটা বাঁচতে হবে সেটা হচ্ছে একটা স্টক কেসলভকে নিলাম, গিয়ে সেখানে গিয়ে আমাকে এবার অ্যানালিসিস করতে হবে। তো অ্যানালিসিস করার মাঝখানে যেটা বলার, যদি তোমাদের কাছে ভিডিওটা সত্যি উপকারী বলে মনে হয়ে থাকে, যদি এর থেকে ইনফরমেশন কিছু পাও, একটা লাইক করো, শেয়ার করে দিও সকলের মধ্যে, যাতে সকলে এটা আস্তে আস্তে শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আর নতুন যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে কোনো বাই অর সেল রেকমেন্ডেশন করছি না, আমি কিন্তু এখানে একটা এডুকেশন পাবো। জাস্ট ফর এক্সাম্পল আমি ভ্যালুগুলো নিয়ে কাজ করতে চাইছি, দেখতে চাইছি যে এত স্টকের মধ্যে থেকে কি করে, এই যে 27খানা স্টককে তো বেঁচেছিলাম আমরা, 27টা স্টকের মধ্যে থেকে কী করে বেছে নিয়ে এলো। এবং তার থেকে বড় কথা, আমি যাব ক্রেডিট রেটিংয়ের মধ্যে, এখানে চলে যাব একদম শেষ প্রান্তে। সেখানে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট রেটিং নিয়ে এদের একটা ভ্যালু দিয়েছে। ক্রেডিট রেটিং ব্যাপারটা কি, এর মধ্যে থেকে কোম্পানিকে কী ধরনের কোম্পানি রয়েছে তার উপরে কিন্তু একটা রিপোর্ট দেয়, একে বলে ক্রেডিট রেটিং। এর রিপোর্টটা কিন্তু খুব ছোট রিপোর্ট নয়, এই রিপোর্টটা বেশ বড় রিপোর্ট রয়েছে। তাকিয়ে দেখো, এই রিপোর্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো আমি কি করব, এই রিপোর্টটাকে আমাকে সেভ করতে হবে, বা এই রিপোর্ট যেটা সেভ হয়ে আছে সেটাকে আমাকে তুলতে হবে। রিপোর্টকে নামানোর চেষ্টা করব, অ্যানুয়াল রিপোর্টটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে সেই রিপোর্টটাকে কিন্তু আমরা চেষ্টা করব রিড করানোর জন্য। তো কেসলভের অ্যানুয়াল রিপোর্টটা পাওয়া গেছে, ডাউনলোড করেছে। তো এই রিপোর্টটা মোটামুটি আমরা যদি যাই, পেজ দেখার চেষ্টা করি, চলছে এগুলো, এই সব চলছে 26, 30, 40। এখন এই পেজ আমাকে পড়তে হবে, এবং পড়ে এটা শেষ গেছে কোথায় সেটা আমরা দেখব। 314, 313 পাতা, 314 পাতা থেকে শেষ হয়েছে এটা। তো এই 314 পাতা আমাকে পড়তে হবে। তাহলে একটা কি কাজ করা যায় কি না, যদি এটাকে আমি চ্যাট জিপিটিতে পড়ানোর চেষ্টা করি, তাহলে ও কী দেখায় দেখা যাক। প্লাস সাইনে গেলাম, গিয়ে এখান থেকে অ্যাড করার চেষ্টা করছি, এবং সেখানে দেখছি বড় ফাইলকে আপলোড করানোর চেষ্টা করছি। 300 পাতার ওপরে একটা ফাইলকে কিন্তু ও রিড করানোর জন্য চেষ্টা করব আমরা।
দেখা যাক, অ্যানালাইজ দিস রিপোর্ট একইভাবে বলবো। অ্যানালাইজ আমাদের কাজ হবে যে এটা পক্ষে এটাকে আপলোড অ্যানালাইসিস করাকে সম্ভব কিনা দেখা যাক এবারে। লেটস সি, ওয়ার্কিং বলছে, তো ওয়ার্কিং লেভেলটা কতটা দেখা যাক। ইয়েস, শুরু করে দিয়েছে রিড করা। অপরচুনিটি, ডাইভার্সিফাইড রেভিনিউ, ইনোভেশন, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, মাল্টি ভার্টিক্যাল ইন্ডাস্ট্রিজ, ভালো কথা, স্কেলেবল বিজনেস মডেল, এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, রিস্ক কী কী রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করেছি। এমপ্লয়ি প্রোডাক্টিভিটি অ্যান্ড অ্যাট্রিশন, ট্রানজিশন টু ওয়ার্ক ফ্রম হোম মডেল ডিউ টু কোভিড-19 সময়ের পর থেকে কিন্তু এমপ্লয়ীদের মধ্যে একটা প্রোডাক্টিভিটি অ্যাট্রিশন শুরু হয়েছে, তার একটা প্রবলেম চলছে। খুব সুন্দর। সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা প্রোটেকশনের ব্যাপার রয়েছে, সেখানে এদের কিছু প্রবলেম রয়েছে। থার্ড ওয়ান, ক্লাইমেট চেঞ্জ রিস্ক নিয়ে এরা বক্তব্য রেখেছে। ফোর্থ ওয়ান, মার্কেট কম্পিটিশান রয়েছে, আইপি প্রোটেকশনের ব্যাপার রয়েছে। তো এইগুলোর মধ্যে খুব সুন্দর করে আমার 300 পাতার রিপোর্টটা যদি আমি এখন পড়তে যেতাম আমার সময় কত লাগতো বলো তো? যে কোনো মানুষের কত সময় লাগতে পারতো। এখানে এই কাজটা এরা করে দিয়েছে এবং করেছে কত পাতা? 2 পাতার মধ্যে বিউটিফুলি একটা রিসেন্ট অ্যানুয়াল রিপোর্টটা আমাদেরকে পড়ে দিল, খুব সুন্দর। এবং ডাইভার্সিফাইড রেভিনিউ ফ্রম মাল্টিপল জিওগ্রাফিস, 100% রেভিনিউ আসছে এক্সপোর্ট সেলস থেকে, আসছে ভেরিয়াস কান্ট্রি থেকে। ইনোভেশন এবং টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করেছে এরা, খুব সুন্দর। এবং মাল্টি ভার্টিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছে একাধিক। এবার আসবো আরেকটা দিকে, মজার জিনিস। অ্যানুয়াল রিপোর্ট তো আমরা পেয়ে গেলাম, অ্যানুয়াল রিপোর্ট কোত্থেকে পাবো? সবই তো যা আছে মোটামুটি আমাদের দেখে নিয়েছি। সেটা হচ্ছে কোথায়? অ্যানুয়াল রিপোর্ট বলে এই জায়গাটা, এখান থেকে অ্যানুয়াল রিপোর্ট আমরা তুলে নিয়ে এখানে কাজ করছি, ভালো কথা। এবারে ক্রেডিট রেটিং দেখলাম, কনকলের দিকে যাব। কনকলের মধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, ট্রান্সক্রিপ্ট বলে মে 2024 কাজ করেছে। অর্থাৎ এই কনকল ব্যাপারটা একটুখানি বলি, কাজও চলুক আর বলাটাও চলুক এর সঙ্গে। ঘটনা হচ্ছে এই যখন শেয়ার হোল্ডাররা যে মিটিং হয় বা সেখানে ডাউনলোড হয়ে গেছে কেসলভের কনকল, এখানে শেয়ার হোল্ডার যে মিটিংগুলো হয় সেখানে কী কী প্রস্তাব রাখা হয়, সেই ম্যানেজমেন্টকে কী বলে সেগুলো কিন্তু এখানে পরিষ্কার লেখা থাকে। Ladies and gentlemen, I welcome you all to the this etc. Q4 and a financial 2024 etc. তো ডিটেলস এই একটা রিপোর্ট রয়েছে। আচ্ছা, এখন মুশকিল ব্যাপার হচ্ছে এত বড় রিপোর্টটা কে পড়তে যাবে? এখন যদি এরকম আগেকার দিনে পড়তে পারতাম, 26 পাতার রিপোর্ট পড়তে গেলে সময় লেগে যাবে আমার। এবার একটা কোম্পানি সম্পর্কে জানতে গেলে আমাকে মানে সপ্তাহ কয়েক লাগবে একটা কোম্পানি সম্পর্কে আমাকে জানতে। কিন্তু এরকম যদি করা যায় কি না, যে রিপোর্টটাকে যদি ChatGPT দিয়ে পড়াতে পারি, আমার পরিশ্রমটা অনেক বেঁচে যায়, আমি সেই পরিশ্রমটা আরেকটা স্টককে নিয়ে মাথা ঘামাতে পারবো। তো এইগুলো কিন্তু করতে হয়, এগুলো খুব হালকা ব্যাপার নয়। একটা স্টকের নাম জেনে নিলাম, টুক করে গিয়ে ইনভেস্ট করে ফেললাম, আমার গল্প শেষ হয়ে গেল। কে একজন বললো রাতারাতি আগামীকাল সকালের মধ্যে টিপস দিয়ে দিল এই স্টকগুলো বাড়বে কমবে, এরকম ব্যাপারটা তা নয়। এত মজার ব্যাপার হয়ে গেলে, এত ইজি ব্যাপার হয়ে গেলে মার্কেটটা আর মার্কেট থাকবে না। এক একটা যেরকম ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর 5 বছর পড়াশোনা করতে হয়, সেরকমভাবে কিন্তু ইনভেস্টমেন্ট জগতেও পড়াশোনা করতে হয়। এমনি ছেলে খেলা ব্যাপার নয় মার্কেটটা। এখন নাম জেনে যদি ইনভেস্টমেন্ট কমপ্লিট তাহলে তো আর হয়ে যায়, নাম জেনেও কাজ করা যায়, নাম জেনে চলে না কি? চলছে। কিন্তু রিয়েল ইনভেস্টার যারা রয়েছে, বড় বড় ইনভেস্টার রয়েছে বিশ্বে সেরা, তারা কিন্তু শুধু নামের জন্য কোথাও বসে থাকে না। জিজ্ঞেস করে দেখো তাদেরকে, বা কখনো ইন্টারভিউ যদি সম্ভব হয় তাদের রিড করার, তাদের বই, তারা যেসব বই লিখেছে বা এগুলো, তারা সেখানে তারাই বলে দেবে আমরা একেবারেই বিশ্বাসী নই অন্য কারোর উপরে, আমরা নিজের উপর বিশ্বাসী, আমরা নিজেরা সাফিসিয়েন্ট, আমরা নিজেরাই যা করার করছি, না যা করার করব। তো এইরকম একটা জায়গা চলে আসে এরা। তা আমি এখানে বক্তব্য কি? এখানে বক্তব্য একটা সিম্পল, এটাকে রিড করানো যায় কি না। ChatGPTকে চেষ্টা করছি বলানোর অ্যানালাইসিস দিস ডেটা এবং টেল মি ফিউচার প্রজেকশনে কী করতে পারে কি না পারে সেইগুলো নিয়ে দেখি ও কী পারে। তো ডেটা অ্যানালাইসিস করার চেষ্টা করছে এবং মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। বলে দিয়েছে Q4 ফাইন্যান্সিয়াল 2024 বেশ কিছু পোস্ট আর্নিং কনফারেন্স কল বলছে, এটাকে হাইলাইট করে দিচ্ছে। রেভিনিউ এবং প্রফিট গ্রোথ 39% রেভিনিউ গ্রোথ রয়েছে ইয়ার অন ইয়ার, প্রফিট আফটার ট্যাক্স রয়েছে 38% ইয়ার অন ইয়ার, ঠিক আছে। CAGR TR সবই বলেছে। সিগনিফিকেন্ট মাইলস্টোনগুলো লিখে দিচ্ছে, 100 কোটির ওরা একটা কাজকর্ম করছে। কাদের কথা বলছি আমি? অফকোর্স বুঝে গেছো নিশ্চয়ই, কেসলভের কথা নিয়ে বলতে চালিয়ে যাচ্ছি আমি। তো এদের প্রফিট অ্যান্ড
প্রফিট আফটার ট্যাক্স নিয়ে বলেছে, সিগনিফিকেন্ট মাইলস্টোন 100 কোটির গল্প বললো, আর হায়েস্ট কোয়ার্টারলি রেভিনিউ এসছে এবছরে, ভালো কথা, হায়েস্ট কোয়ার্টারলি প্যাট এসছে, প্রফিট আফটার ট্যাক্স যেটাকে বলে। ক্লায়েন্ট এবং জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন রয়েছে, রেভিনিউ আসছে রিপিটেড কাস্টমার, মানে একই ধরনের কাস্টমার থেকে 82% রেভিনিউ আসছে, মানে এগুলো আমাদেরকে কিন্তু খুব সুন্দর জায়গা তৈরি করছে। ফিউচার প্রজেকশনের ব্যাপারে যাওয়ার চেষ্টা করবো এবারে। নিউ বিজনেস কিছু নিয়ে এসছে, ওন ডিল উইথ মেজর ক্লায়েন্ট ভেরিয়াস সেক্টর, ফরচুন 500 টেলিকম কোম্পানি, যেরকম লার্জ অস্ট্রেলিয়ান ডিজিটাল মার্কেটিং ফার্ম, ইউকে বেসড রিয়েল এস্টেট সার্ভিস কোম্পানি অ্যান্ড এ ডিস্টিংগুইশড ব্যাঙ্কিং ইনস্টিটিউট ইন মিডল ইস্টের, এদের সঙ্গে কিন্তু কাজ করছে। আচ্ছা, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এমএল কথার অর্থ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এমএল সেন্টার অফ এক্সিলেন্স লেড বাই সিনিয়র এক্সিকিউটিভ, 20 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তো এইগুলো ব্যাপার বলছে। আচ্ছা, স্ট্র্যাটেজিক ফোকাস করেছি কোথায় কোথায়, ডেটা টেকনোলজির ওপরে, ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি ট্রেনিং। আচ্ছা, ফিউচার প্রজেকশনে ডাইরেক্টলি চলে আসছি, কন্টিনিউ রেভিনিউ অ্যান্ড প্রফিট গ্রোথ দেখাচ্ছে, এক্সপ্যানশন, নিউ মার্কেট এক্সপ্যানশন হবে। আচ্ছা, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হতে চলেছে, অপারেশনাল এফিসিয়েন্সি, কস্ট ম্যানেজমেন্ট, রিস্ক চ্যালেঞ্জ, এবং তার উপরে ডিটেলস বলছে। কনক্লুশনে চলে আসো, কনক্লুশনের মধ্যে লিখছে কেসলভ ইন্ডিয়া লিমিটেড ইজ ওয়েল পজিশন ফর কন্টিনিউ গ্রোথ, সাপোর্ট ফর স্ট্রং রেভিনিউ। আমরা চলে আসবো ডিটেলস বোঝে, এইবারে আমরা আসবো একটা সাম আপ করার চেষ্টা করবো পুরো ঘটনাটা, প্রথম থেকে যে জিনিসগুলো আমরা পড়লাম বুঝলাম সেগুলো কি। প্রথম আমি কি করছি, ফার্স্ট কাজ, আমি একটা স্টেপ বাই স্টেপ আসছি স্ক্রিনার থেকে। সেখানে আমার কাছে চলে এলো প্রচুর স্টক, 17খানা স্টক চলে এলো। অনেকগুলো ভালো ভালো কোম্পানি রয়েছে, কিন্তু খুঁজে পাওয়া মুশকিল এর মধ্যে থেকে কোন কোম্পানি নেবো না নেবো। তাই জন্য চ্যাট জিপিটির শরণাপন্ন হলাম। চ্যাট জিপিটির কাছে বললাম, ভাই তুমি একটু খুঁজে দিতে পারো আমাকে ভালো স্টকগুলো। তো সে এবার খোঁজা শুরু করলো। আমরা দেখে নিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্টটা রিড করানোর চেষ্টা করেছি। তো সেখানে আমাদের অ্যানুয়াল রিপোর্টে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল কেসলভ ইন্ডিয়া সঙ্গে ডিটেলস দেখিয়েছিল। নেক্সট আমাদের কাজ ছিল সেটা হচ্ছে তার পরেরগুলো দেখা, অর্থাৎ এসওটি অ্যাপ্লিকেশন, ফান্ড অ্যানালিসিস করা পার্টিকুলার স্টকটাকে নিয়ে, এবং তার পরবর্তীকালে যেটা হয়েছিল সেটা হয়েছে এসওটি অ্যাপ্লিকেশন, অ্যানুয়াল রিপোর্ট দেখা। অ্যানুয়াল রিপোর্টে আমরা রিড করিয়েছিলাম এবং সেখান থেকে ও সমস্ত রিপোর্টগুলো চেক করেছিল, চেক করে অ্যানালাইজ করে দিয়েছিল, করে কী হাইলাইটসগুলো, কোনটা কোনটা সুবিধা কোন অসুবিধা, কী পজিটিভনেস কী নেগেটিভনেস, কোনটা সুবিধা আছে, ফিউচার প্রজেকশন কী আছে, অপরচুনিটি কী রয়েছে, তো এইগুলো সব আমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছিল। তো এইটা হলো মোটামুটি আমাদের হিসেব। এইভাবে কিন্তু আমরা যে কোনো সময় আমরা যে কোনো লিস্ট থেকে আমরা রিড করে যে কোনো সময় তৈরি করতে পারি। এটা নিয়ে তোমরা চর্চা করবে, এটাকে দেখবে ভালো করে, অ্যানালিসিস করার চেষ্টা করবে, এবং এটা থেকে আগামী দিনে এক্সপেক্ট করবো তোমরা অনেক কিছু শিখতে পারবে। অনেক ধন্যবাদ, নমস্কার।